বিক্ষোভ, সংঘাত আর যুদ্ধের দামামায় বিশ্ব যখন উত্তাল, তখন প্রতিবাদের ভাষা হিসেবে সাধারণত অস্ত্র বা গোলাবারুদকে বেছে নেয় রাষ্ট্রশক্তি। তবে এবারে ইরানের বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তেহরান তুলে নিল ভিন্ন এক অস্ত্র। কোনো মিসাইল বা ড্রোন নয়, বরং যুদ্ধের ময়দান ছেড়ে এই লড়াই এখন কার্টুন আর ব্যঙ্গচিত্রের পাতায়। রাজপথের উত্তাপ আর কূটনীতির সংঘাতে এই ব্যঙ্গচিত্র এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত অস্ত্র, যা প্রতিনিয়তই বাড়িয়ে দিচ্ছে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যবর্তী উত্তেজনা। টানা 16 দিন ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ ও সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতীকী জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্টে ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করা হয়েছে। কার্টুনে প্রাচীন মিশরের পিরামিডের ভেতরে একটি সার্কোফ্যাগাসে ট্রাম্পের মুখাবয়ব সম্বলিত ভঙ্গুর মূর্তি দেখানো হয়েছে, যার গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক্স। কার্টুনটির সঙ্গে দেয়া বার্তায় ফেরাউন, নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা খান ও মোহাম্মদ রেজা পাহলভির উদাহরণ টেনে বলা হয়েছে, ইতিহাসের সব স্বৈর শাসকই গৌরবের শিখর থেকে উৎখাত হয়েছেন। এছাড়াও এই বার্তায় ইঙ্গিত দেয়া হয়েছে ট্রাম্পও এর ব্যতিক্রম হবে না। এদিকে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে। রোববার ট্রাম্প দাবি করেছে, ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করে আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ছাড়াও সাইবার আক্রমণ, নিষেধাজ্ঞা জোরদার এবং সরকার বিরোধী অনলাইন কার্যক্রমে সহায়তার মতো বিকল্প বিবেচনায় রয়েছে। মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 5 শতাধিকেরও বেশি। সব মিলিয়ে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে। খামেনির এই বার্তার পর ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখাবেন, সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।